উঠে বসো। এই নাও ওষুধটা খাইয়ে নাও তো। আল্লাহর কাইয়া এত জায়গা থাকতে দুনিয়ায় আর কোনো জায়গা পাইল না। দেখি যাও আমি ঢিল শুনলাম কাইয়াক, আর ঢিল ওই গাছের ডালে লেগে আমার মাথায়। হয়েছে হয়েছে, নিজের কাণ্ড জ্ঞান থাকলে আর ইরাম হইতো না। এখন উঠে বসে ওষুধটা খেয়ে চুপচাপ শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবিনি। উঠো তো, উঠো। আর একটা কথা কবা না। তোমার জন্য তো আমার এই কাণ্ড হয়েছে। তুমি তো আমাকে পাতা আনতে কইছো, নাহলে এই কাণ্ড হয়। আমার জন্য হয়েছে। আমি তোমার পাতা আনতে কইছি, আমি তো তোমার মাথা ফাটিয়ে আনতে কইনি। আর এখন যত সব আমার দোষ হচ্ছে। এই এখন কোনো কথা কবা না, তুমি চুপ করে শুয়ে থাকো তো। শোও, একটা কথা কবা না। মাস্টার চাচা বাড়িতে আছেন? চাচা, চাচা। কিডা? আমি। আপনি ভালো আছেন? না মানে আমাকে চিনতে পারলেন না? আমি জাহিদ। এই এলাকায় তো আমাকে সবাই এক নামে চেনে, ডিজিটাল ফার্মার। জি, চিনতে পেরেছি। না মানে এই পথ দিয়ে যাচ্ছিলাম, তা ভাবলাম চাচার একটু খবর নিয়ে যাই। এত শিক্ষিত একটা লোক, তার একটু শরীর স্বাস্থ্যের খবর রাখা তো ভালো না, এই জন্য আসলাম দেখা করতে চাচার সাথে। আব্বা তো বাড়িতে নাই, এখনই চলে আসবে না, আপনি একটু বসেন। তাহলে আমি এখন যাই, পরে আসবেনি নাকি? যাবেন কেন, একটু বসে যান। ঠিক আছে, এত করে যখন করছেন তাহলে একটু অপেক্ষা করেই যাই চাচা আসা পর্যন্ত। ঠিক আছে। ওই যে আব্বা চলে আসছে না। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি মোটামুটি। তা জাহিদ, কি খবর? না আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তা ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আচ্ছা, আপনার শরীর স্বাস্থ্যের একটু খোঁজ খবর নিয়ে যাই। আর এই বয়সে শরীর স্বাস্থ্য যাক। তা তোমার ওই চাষাবাদ কিরকম চলছে? জি আপনার দয়ায় চাচা ভালোই চলতেছে। আচ্ছা আচ্ছা তাহলে চাচা এখন আমি যাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইস, কি সুন্দর হাসি! এরম হাসি তো লাখ টাকা দিয়েও পাওয়া যায় না। এই দেখো, তোমার জন্য মুড়ি চানাচুর নিয়ে আইছি। এটা কি করছো? চানাচুর মুড়ি সুন্দর করে একসাথে বানাই নিয়ে আসতে। এই কথাটা আগে কতি পাচ্ছিল না। ঠিক আছে, এখন সরো। বসো। ও আনিস ভাই, এ কি রে? দেই যাও, সাইডে চানাচুর মুড়ি খাইতে বসেছি, তাও শান্তি মতো খাইবার দিবে না। এ কি রে? আমি মুকবুল ভাইজান। হ্যাঁ, তা তো দেখবারই পাইতেছি। ও তোমরা মুড়ি খাতিছো, খেয়াল করবার পারি নাই ভাইজান। না, আমরা ভাত খাতেছি। নিজেদের সুখ দুঃখের আলাপ করতেছি, আবার করতেছি খেয়াল করবার পারে নাই। ইরাম করে কথা কতিছো কি জন্যে? এই তোর সাথে কিরম করে কথা কব? হ্যাঁ, সাইডে মুড়ি খাতেছি, তাও শান্তি মতো খাতে দিচ্ছিস না। হ্যাঁ, তা কি জন্য আসিস সেটা ক। আচ্ছা তুমি এমন করতেছো কি জন্য? ভাইজান আপনি বসেন, সাইডে মুড়ি খেয়ে যান। না ভাবি, করছিলাম। এই করছিলাম করতেছিস কি জন্য? না মানে তোমার সাইকেলটা এই শ্বশুর বাড়ি যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না। এই স্যার, এই সারা গ্রামে তুই আর মানুষ পারি না, তুই আমার কাছে আইসিস সাইকেলের জন্য না? এই তুই জানিস না আমি কাউকে কোনো কিছু ধার দেই না? তুই আবার আইসিস শ্বশুর বাড়িতে যাবি সাইকেলের জন্য আমার কাছে? ইরাম করে কথা করছো কি জন্যে? এক পাড়ার মানুষ আমরা, তাছাড়া আমার একটু উপকার হবে না। এই মানুষ কিডা কার জন্য কি করে সেটা আমার দেখার দরকার নাই। মানুষ তো মানুষের জন্যই করে, তাই না? তোকে সাইকেল দেবো লয়, এটা হলো আমার শেষ কথা।
আর এখানে খাড়া না থাকা অন্যদিকে যা, উপকারে দিবি। ইরাম করে না করতেছো? কিরকম করে ক্ষতি হবে? ওই সরই, তুই এটা যাবি না, আমার মুখ খুলতে হবে। আমার মাথা খারাপ হয়ে গেলে কিন্তু আমি মুখ খুলে ব্যবহার করতে কয় ফেলবো না। আচ্ছা তুমি কিরাম মানুষ কও দেই? মানুষটারে তুমি এবা করে ফিরিয়া দিলা, ওই সাইকেলটা তো পড়েই আছে, এনে তোমার এমন কি ক্ষতিটা হইতো কও দেখি? এই তুমি চুপ করে থাকো, কাক কি দিতে হবে সেটা তোমার ক্ষতি হবে। হ্যাঁ, আমি তো তোমার বাবার বাড়ি থেকে সাইকেল নিয়ে নিই, আর আমি শ্বশুর বাড়ি থেকে 1 টাকাও যৌতুক নেইনি। আর এছাড়া মকবুল 1 লক্ষ টাকা যৌতুক নিয়েছে। কে এই যৌতুকের টাকা থেকে একটা সাইকেল কিনে নেওয়ার পারে নাই? হ্যাঁ, মানুষের কাছে সাইকেল তেমন আসে, লজ্জা করো না? বেশরম করে কার?